বিশ্বাস করুন, ছবির মতো সাজানো গ্রাম। দূরে ভুটান পাহাড়, এদিকে ইন্ডিয়া, মাঝখানে উপত্যকাতে সুন্দর করে প্ল্যান করে সাজানো একটি গ্রাম, বনছায়া। এই গ্রামটার কথা আমি সত্যিই জানতাম না, আমার কাছে একেবারে অজানা গ্রাম ছিল। আপনাদের কাছে একটা অফবিট ট্যুরিস্ট স্পট হিসেবে ভীষণ ভালো একটা স্থান হচ্ছে এই গ্রাম। আমি রাজাভাতখাওয়াতে মামুন ট্রেকার শার্টে যখন ছিলাম, একজন জার্নালিস্ট, ওনার বাড়ি জলপাইগুড়ি, অরুণ কুমার, উনি সোশ্যাল ওয়ার্কার, ওনার কাছ থেকে এই গ্রামের কথা আমি জানতে পারি এবং তৎক্ষণাৎ আমি ছুটে আসি এই গ্রামটা দেখার জন্য। একেবারে ছবির মতো সাজানো গ্রাম, বনছায়া। প্রকৃতির কোলে ভুটান পাহাড়ের পাদদেশে আয়ুর্বেদিক গ্রাম বনছায়াতে কিভাবে আসবেন? কালচিনি থেকে বনছায়া 8.8 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আলিপুরদুয়ার থেকে কালচিনি 29 কিলোমিটার, রাজাভাতখাওয়া থেকে কালচিনি 13 কিলোমিটার, হাসিমারা থেকে কালচিনি প্রায় 14 কিলোমিটার। তাহলে আপনাদের যে স্থানে থাকবেন সেই স্থান থেকে কালচিনি এসে বনছায়া গ্রাম থেকে ঘুরে যাবেন। আর রায়মাটাং এবং বনছায়া গ্রাম আপনারা একদিনেও ঘুরতে পারবেন। যখন কালচিনি থেকে আসবেন, আসার রাস্তাতে রাধারানী চা বাগান পড়বে, ময়ূরের কেকা ধ্বনি, ময়ূর উড়ে যাওয়ার দৃশ্য। এখানে এসে যদি থাকেন, দূরে ভুটান পাহাড়ে রাত্রে যখন আলো জ্বলবে আর এদিকে ইন্ডিয়ার যে সমস্ত গ্রামগুলো রয়েছে, দুই গ্রামের মাঝখানে আপনারা থাকবেন, সেই সৌন্দর্য একেবারে রূপকথার গল্পের মতো। মাঝে মাঝে হর্নবিল ডাকার শব্দ, কোথাও কোথাও হাতির পাল বেরিয়ে পড়ছে, সেই রূপকথার গল্পের মতো এই গ্রাম বনছায়া। আপনারা অবশ্যই আসবেন রাজাভাতখাওয়া কিংবা কালচিনি থেকে বনছায়া গ্রাম। কালচিনি গ্রাম থেকে প্রায় 8 কিলোমিটার দূরে ভুটান পাহাড়ের পাদদেশে বনছায়া বস্তি, বনছায়া গ্রাম। এবং এখানে পর্যটনকে প্রভাবিত এবং পর্যটনকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য এখানে বিভিন্ন হোমস্টে গড়ে উঠেছে। হোমস্টের তথ্যগুলো আমি দিয়ে দেবো, আপনারা বুক করে এখানে এসে একদিন থাকবেন সবাই। বক্সা ব্যাঘ্র প্রকল্পের বাঘ সংরক্ষণের জন্য বক্সা জঙ্গলের একেবারে কোর এরিয়াতে গাঙ্গুটিয়া ও ভুটিয়া সম্প্রদায়ের মানুষজনকে স্থানান্তরিত করে কালচিনি ব্লকের ভাটপাড়া চা সংলগ্ন অঞ্চলে এখানে বসতি দেওয়া হয়। তারপর 2022 সালে ওই সময়ে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী এই গ্রামটা পরিকল্পনা করে এই সমস্ত মানুষজনের এখানে বসতি স্থাপনের সুযোগ দেন এবং পরবর্তীকালে এই গ্রামটার নাম রাখা হয় বনছায়া। একেবারে ছবির মতো সাজানো গ্রাম বনছায়া। বনছায়া বস্তি বা বনছায়া গ্রামের বসবাসকারী গাঙ্গুটিয়া ও ভুটিয়া মানুষজনের সঙ্গে আলাপচারিতার কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যাঁ, কতদিন এখানে আছেন? বনছায়া কত আবো কত বছর? 3 বছর এখানে আছেন? কত বছর? দুই পুরে 3 মাস আগে। 3 মাস আগে। আচ্ছা, এখানে বাজার বাজার কোথায়? কালচিনি বজারে আচ্ছা পারা ওয়াজ মাছি ইয়া বনছায়া মা লাগছে থুপ্র বাজারটা কালচিনি উনি জানছা বনছায়া में लक्ष्य बाजार। লাগছে। আর ये থাকে रहने के लिए থাকার জায়গা আছে? আছে হোমস্টে? হোমস্টে আছে? ও মিস্টেক হয় আউস হলো কেউ ঘর ও দূরে হোমস্টে আছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনার বাড়ি কোনটা? মেরা বাড়ি ও তলা কোথায় যাচ্ছেন এখন? কেউ ঘর কৌতা এখন কোথায় যাচ্ছেন? নাতি নিছাছা নাতিকে নিতে আছে? এখানে স্কুল আছে? নাতি নাতি হ্যাঁ ওখানে আছে দূরে হোমস্টে আছে। আচ্ছা, রামকুমার আমাকে একজন জার্নালিস্ট নম্বর দিয়েছিলেন, অরুণ কুমার বলে। রামকুমার নাম, হ্যাঁ, বললো ওনার হোমস্টে আছে। ওদিকে আছে ওইদিকে? হ্যাঁ এই রাস্তাটা আচ্ছা, এই রাস্তাটা। হ্যাঁ। এখানে বাজার কাছাকাছি, এখানে বসে বাজার?
ওখানে লাস্ট লাস্ট ওখানে পুরানো বসে? আছে না। ও আচ্ছা। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলাতে গড়ে ওঠা এই অফবিট টুরিস্ট স্পট বা ইকো ট্যুরিজম ভিলেজ থেকে সবাই ঘুরে যাবেন। আর এই তথ্যগুলো ভালো লাগলে আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই সবাই যুক্ত থাকবেন। চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন।